আমরাই দেই, আমরাই সেটা খরচ করি, আমরাই ভোগ করি। মাজারে নারী পুরুষ একসাথে তারা সেখানে জিকির করছে বা এই করছে, যেটা শরীয়ত সম্মত না, তাওহীদি জনতারা বলছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? কোথাও এইরকম উচ্ছৃঙ্খলভাবে জিকির হচ্ছে না। যদি আপনারা সেটাই বলে থাকেন, আপনারা নিজেরা দেখেন। আর এটার ফলাফল কি, তারা কি অন্যায়ভাবে, যদি কোনো দরবারে সেটা জিকির ওইভাবে হয়ও, তারা সুন্দরভাবে জিনিসটাকে দেখাতে পারে। তারা যে মানুষকে কাপড় ছিঁড়ে নিচ্ছে, মহিলাদের সাথে উচ্ছৃঙ্খল ব্যবহার করছে, খুন খারাপি করছে, ভাঙচুর করছে, এটার পরিচয় কি? একজন যদি পাশাপাশি দাঁড়িয়ে যদি গান শোনে বা জিকিরও করে, সে তো আল্লাহর জিকির করছে, তোমার তো কোনো ক্ষতি করছে না। কাল জাগ্রত হলে আপনি নিজেই দেখতে পাবেন, নিজেই জানতে পারবেন, নিজেই বুঝতে পারবেন যে ওলি আউলিয়াগণ কে, কারা, এবং ওই যে ওলি আউলিয়া শুয়ে আছেন, আপনারা যারা বলছে যে ওনারা জীবিত না মৃত, আপনার প্রশ্ন উত্তর ভাই আপনি পেয়ে যাবেন। আপনি আমাকে প্রশ্ন কেন করছেন বারবার? আপনার সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে আমার কালকে জাগ্রত করি। কালকে জাগ্রত করলে চোখ বন্ধ করে বিশ্ব ব্রহ্মাণ্ডর সমস্ত কিছু দেখা যায়। আর আমার সামনে শুয়ে থাকা অলিয়া উলিয়াকে কেন দেখা যাবে না ভাই? তাহলে মাদ্রাসায় যারা এই আমলগুলো করছে, তারা কেন দেখতে পাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনি কোথাকার মুরিদ? আমি অবশ্যই কোথাকার মুরিদ, কিন্তু এটা বড় কথা না। এটা আমি যেটা মনে করি, জগতে একটাই তরিকা এবং পথ দুইটা, এক হচ্ছে সত্যের পথ, এক হচ্ছে মিথ্যার পথ। আমি সত্যের পথের পথিক। আপনি আসছেন কোথা থেকে সেটা আমরা বলতে চাচ্ছি। আসছি বলতে মানে আপনি কোথা থেকে আসছেন আর কি? আমি ঢাকার। ঢাকা কোন জায়গা থেকে? আর কি কিছু নির্দিষ্ট দরকার আছে ভাই? সরকারের যে দানকৃত অর্থ, সেই অর্থ বন্ধ হয়ে যাবে বিধায় যারা সুবিধাভোগী তারাই আন্দোলন নামছে। এই প্রশ্নের উত্তরে কি বলবেন? আচ্ছা, মাজারে যে দান করা অর্থ, এই অর্থটা কি কে দিচ্ছে ভাই? আপনারা কি মৌলবীরা আপনারা এসে দিয়ে যাচ্ছেন? মাদ্রাসার লোকেরা কি এসে দিয়ে যাচ্ছে? মাদ্রাসার লোক আমাদের ঘরে আসে, আমাদের দরজায় 2 দিন পর পর নক করে এসে টাকা চেয়ে তারা নিয়ে যায়, আমাদের কাছ থেকে নিয়ে যায়। মাদ্রাসাকে আমরা সাহায্য করি, মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি, কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা প্রমাণ দেখাতে পারবেন কোন দরবারি লোক কারো দরজায় গেছে? কেউ কি গেছে? তাহলে মাজারের সঞ্চিত অর্থ কোত্থেকে আসে? আমাদের মাজারে আমরাই দান করছি। আপনাদের হ্যাঁ, সেই টাকাগুলো কোথায় যায় বলতে? আমরা মাজারে যে অর্থগুলো আমাদের যে মাজারে অর্থগুলো আসে, সেই মাজারের টাকা দিয়ে বিভিন্ন ধরনের যে পাপ পাঞ্জাতনের প্রোগ্রামগুলো আছে, আমাদের সত্যকে তুলে ধরার জন্য যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি, বছরে 10-12টার ওপরও অনুষ্ঠান করা হয়, এবং সেই অনুষ্ঠানে যে সেবাটা দেওয়া হয়, আমরা একদম দরিদ্র থেকে শুরু করে, ভিখারি থেকে শুরু করে আমাদের দরবারে আসে, তাদেরকে আমরা বিনামূল্যে, বিনা খরচে আমরা তাদেরকে সেবাগুলো দিয়ে থাকি। এবং তার পাশাপাশি কিছু অলিয়া উলিয়াদের রওজাকে সাজাতে আমরা তাদেরকে ফুল দিয়ে সাজাই। সেই ফুলের একটা খরচ আছে, আমরাই দেই, আমরাই সেটা খরচ করি, আমরাই ভোগ করি।